প্যান্ডেল নাম্বার 2 সামনেই দেখো প্যান্ডেল বানানোর কাজ চলছে। এদিকে মায়ের মণ্ডপ বানানোর কাজ চলছে, আর এদিকে দেখো এখানে প্রোগ্রাম হবে। কত বড় করে প্যান্ডেল বানাচ্ছে দেখো। এখানে তো প্যান্ডেল একদমই স্টার্টিং থেকে, মানে কি বলবো, দেখো কত কাজ তো এখনো স্টার্টই হয়নি বলতে গেলে। জাস্ট গ্রিলগুলো না রেলিং বলবো, এগুলো বসানো হচ্ছে। এইদিকেই হচ্ছে মায়ের মণ্ডপ বানানো হবে। কত বড় করে প্যান্ডেল বানানো হয় পুরো পার্কটার মধ্যে। হ্যাঁ গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুশান্ত, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দুর্গাপূজা আসছে 2024-এর। তো এখন কি ঘরে বসে থাকা যায়, তাই ভাবলাম ছুটির দিন আছে সানডে, তো কিছু প্যান্ডেল তোমাদের দেখাবো। আমি এখন আছি ঠিক এলআইজি ফ্ল্যাট যেগুলো আছে ডিডে ফ্ল্যাটের, সেই প্যান্ডেলের সামনেই। এই দেখো প্যান্ডেল বানানোর কাজ চলছে। এই জায়গাটায় খুব সুন্দর করে দুর্গাপূজা হয়। আর দুর্গাপূজার যেরকম ভাবে হয় ঠিক বড় করে কালী পুজো হয় এখানে এই পার্কের ভিতরে। সামনে এই সাইডে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ডিডে ফ্ল্যাটের হচ্ছে এলআইজি ফ্ল্যাটস। এই দেখো প্যান্ডেল বানানোর কাজ চলছে, ঝলকটা দেখো। বাঁশ বেঁধেছে, মানে বাঁশ তো প্রায় বাঁধা হয়েছে। এখন ভিতরের যে ডেকোরেশন হবে কাপড় দিয়ে, থার্মোকল দিয়ে, লাইটিং এর কাজ, প্রচুর কাজ বাকি। তো বাইরের থেকে দেখালাম। সামনের থেকে এন্ট্রি গেট, ওইদিকে একটা গেট আছে, ওখান থেকে হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। আর এখান থেকে এক্সিট গেট হবে যখন প্যান্ডেলটা রেডি হয়ে যাবে। আর এই দেখো প্রচুর কাজ বাকি। মনে হচ্ছে প্যান্ডেলের 40-50% তো কাজ হয়েছে, লেকিন এখনো মেইন কাজগুলো বাকি। তো পুজো শুরু হওয়ার আগেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। পুজোর আর বেশি দিন নেই। আজকে 9 সেপ্টেম্বর 2024। দেখো প্যান্ডেল বাঁধার কাজ চলছে। যারা এই প্যান্ডেলের কমিটি সদস্য মেম্বার, তারা দেখো দাঁড়িয়ে আছে, কাজ দেখছে। যত জলদি হয় প্যান্ডেলটা রেডি করার চেষ্টা করছে। তো ভিতরে ঢুকলাম না, তো চলো এখন যাবো সিআর পার্কে। সিআর পার্কের কিছু প্যান্ডেল তোমাদের দেখাবো। তো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি সিআর পার্কের মেলা গ্রাউন্ডের পার্কে, আর প্যান্ডেল নাম্বার 2 সামনেই দেখো প্যান্ডেল বানানোর কাজ চলছে। এদিকে মায়ের মণ্ডপ বানানোর কাজ চলছে, আর এদিকে দেখো এখানে প্রোগ্রাম হবে। কত বড় করে প্যান্ডেল বানাচ্ছে দেখো। আর এই যে সাইডগুলোই দেখতে পাচ্ছ, এখানে সব স্টল লাগবে, নানা রকম দোকান লাগবে এখানে। আর এই দেখো কত বড় করে বানাচ্ছে। এটা হচ্ছে মেলা গ্রাউন্ডের দুর্গাপুজো প্যান্ডেল। খুব সুন্দর করে এখানে দুর্গাপুজো হয় বড় করে। এখানে প্রচুর ভিড় হয় পুজোর সময়। আর দেখো এখানে অনেক কাজ বাকি এখন। তো জাস্ট এইগুলো এটা এরকমই থাকবে, জাস্ট লাইটিং গুলো লাগাবে এখানে। আর মায়ের মণ্ডপ ওইদিকে তো বানানো হচ্ছে, সেখানে তো তোমার ডেকোরেশন করবে, কাপড় থাকবে, থার্মোকল, অনেক কিছু দিয়ে করবে ডেকোরেশন সুন্দর করে। লাইটিং এর কাজ হবে। এই দেখো, তো এটা হচ্ছে মেলা গ্রাউন্ডের দুর্গাপুজোর প্যান্ডেল। প্যান্ডেল দেখতে গেলে গাইজ কলকাতায় যেতে হবে। কলকাতা হচ্ছে তোমার কল্যাণীতে আইটিআই মোড়ে নম্বর 1, মানে কলকাতা না বলতে গেলে বিশ্বের, মানে পৃথিবীর নম্বর 1 প্যান্ডেল আমার তো মনে হয় সেখানে প্রত্যেকবারই বানে, এবারও বানাচ্ছে। ওখানে হচ্ছে সুন্দর করে প্যান্ডেল বানানো হয় কলকাতায়। আর অনেক জায়গা আছে, যেরকম সন্তোষ মিত্রা স্কোয়ার আছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আছে, তারপরে তোমার চেতলা করে একটা জায়গা আছে, খুব সুন্দর প্যান্ডেল বানে। তো আমাদের এখানে যেভাবে প্রত্যেকবার প্যান্ডেল বানে সেইভাবেই বানে। প্যান্ডেলের কোনো থিম থাকে না, যে পার্কে যেভাবে প্যান্ডেল বানে সেরকমই হয়। কলকাতায় যেরকম প্রত্যেকবার এক একটা থিম আলাদা হয়, যেরকম কোথাও লালকেল্লা বানাচ্ছে, কোথাও তোমার কোমল মন্দির বানাচ্ছে, কোথাও কুতুব মিনার বানাচ্ছে প্যান্ডেলে। আবার কোথাও দেখা যাচ্ছে যে তোমার যেরকম 2021 আমি কলকাতায় গিয়েছিলাম দুর্গাপূজার সময়, তখন কিন্তু ভুজ খালিফা বানিয়েছিল, সেটা দেখতে আমি গিয়েছিলাম। তো প্রত্যেকটা বড় বড় যেখানে দুর্গাপূজা যেখানে হয়, প্রত্যেকটা জায়গায় যেখানে সুন্দর করে দুর্গাপূজার প্যান্ডেল বানায়, সেখানে কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু থিম চেঞ্জ করে ওরা, মানে কিছু না কিছু নতুন কিছু বানায়। তো ওখানে হচ্ছে প্যান্ডেলের পূজার থেকে লোক প্যান্ডেলটাই বেশি দেখে আমার মনে হয়। আর আমাদের এখানে জাস্ট পূজা হয়, কিন্তু প্যান্ডেল যেভাবে বানে প্রত্যেকবার কোনো থিম নেই, সেভাবে বানে। তো দেখো এখানে সামনে বাস টাস রেখেছে কিছু, এখানে হবে তোমার বাচ্চাদের জন্য
নাগরদোল্লা, ঝুলনা এইসবই এখানে এই সাইডটায় আসবে, মানে লাগানো হবে। এইটা হচ্ছে তোমার এই যে মায়ের মণ্ডপ, সেই মণ্ডপ দেখো সুন্দর করে উপরে ডেকোরেশন করছে কাপড় দিয়ে, ছোট ছোট কাঁচ লাগানো আছে, এগুলো থার্মোকল, এগুলো হচ্ছে তোমার ইসের গুটি মনে হচ্ছে, তোমার কড়ি, কড়ি তো না, কড়ি দিয়ে, কড়ির মতো বানানো লাগছে। তো এটা হচ্ছে মেলা গ্রাউন্ডের মায়ের যেখানে প্রতিমা বসবে, মূর্তি বসবে এখানে, সেই মণ্ডপের দৃশ্যটা, মানে সেই ঝলকটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুর কাজ বাকি, এখন কাজ চলছে, খুব তাড়াতাড়ি করে কাজ করছে, যত জলদি হয় পারে প্যান্ডেলটা পুজোর আগে। প্রত্যেকবারই সব জায়গায় প্যান্ডেল রেডি করে দেয়, রেডি হয়ে যায়, তো সেটা তো কোনো টেনশনের কিছুই না, ব্যাপার না। আর এই দেখো এই সামনের জায়গাটা দেখছো, এইদিকে হচ্ছে তোমার যখন মায়ের ভোগ প্রসাদ বানানো হবে, এইদিকে ভোগ ডিস্ট্রিবিউশন হবে। আর এ দেখো এখানে কিন্তু এখনো স্টেজ বানানো হয়নি, লাইটিং লাগবে, পাংখা লাগানো হবে, প্রচুর কাজ বাকি, মানে ধরো 50% মতো কাজ হয়েছে প্যান্ডেলের, বাকি পুজো আস্তে আস্তে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার চলি শিব মন্দিরে। শিব মন্দিরে প্যান্ডেলটা কতটা বেনেছে বা বানাচ্ছে সেটাই তোমাদের দেখাবো, চলো শিব মন্দির চলি। ঠিক শিব মন্দিরের সামনেই চলে এসেছি, সামনেই দেখো শিব মন্দির, এই যে এখান থেকে ভিতরে ওঠার গেট মন্দিরে যাওয়ার জন্য, সামনেই প্যান্ডেল বানানো হচ্ছে দেখো। আর এদিকে চলে গেলে কে ব্লক সিআর পার্কে, সেখানেও প্যান্ডেল বানানো হচ্ছে, সেখানেও যাব। তো চলো সবার আগে শিব মন্দিরে ঢোকা যাক। শিব মন্দির সিআর পার্ক, সামনেই দেখো প্যান্ডেল কতটা কাজ হয়েছে দেখে নাও, প্যান্ডেল বানানো হচ্ছে, খুব যত জলদি হয় প্যান্ডেলটা রেডি করার চেষ্টা করছে। এই দেখো ভিতরে ছোট ছোট যে কাঠ, পুরো শিব মন্দিরের যে পুরো পারকটা জুড়েই প্যান্ডেল বানানো হয় প্রত্যেকবারই। এই দেখো ভিতরে দেখো কত সুন্দর বাঁশ টাস দিয়ে বেঁধে, প্রায় বাঁশের কাজ কমপ্লিট। এবার তোমার ডেকোরেশন হবে, কাপড় টাপড় দেবে, থার্মোকল যা কিছু দিয়ে ডেকোরেশন করবে সেই কাজ আছে, লাইটিং এর কাজ বাকি, পাংখা লাগানো হবে, অনেক কাজ বাকি। তো এখানে কমসে কম 40-50% কাজ তো হয়ে গিয়েছে। আর ওইদিকে হচ্ছে মায়ের মণ্ডপ বানানোর কাজ চলছে। এই দেখো কত বড় করে প্যান্ডেল বানানো হয় পুরো পার্কটার মধ্যে। সামনেই হচ্ছে তোমার কালী মন্দির, আর এইদিকে দেখো এদিকে ওয়াশরুম আছে সামনের দিকেই, এখান থেকে এন্ট্রি গেট, এখান থেকে এক্সিট গেট, আবার এন্ট্রি গেটও হয় দুর্গাপূজার সময়। এদিকে একটা গেট থাকে আছে বানানো, যেখানে পাশের জন্য এন্ট্রি করানো হয়। সামনে ছোট একটা গেট আছে, যাদের কাছে কাছে পাস থাকবে তারা এন্ট্রি করতে পারবে পাস দেখিয়ে। আর দেখো প্যান্ডেল এইভাবে বানানো হচ্ছে। এই দেখো সামনেই হচ্ছে মায়ের মণ্ডপের কাজ চলছে, এখানে মায়ের মণ্ডপ বানানো হচ্ছে। দেখো কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, এখন দুদিন ধরে বৃষ্টি নেই, নালে প্রায় 1 থেকে 1.5 মাস রোজ অল্প অল্প করে বৃষ্টি হতো দিনে কোনো টাইমে। এখন দুদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। এই দেখো কত উঁচু করে প্যান্ডেল বানানো হচ্ছে। এইদিকে মন্দির, কালী মন্দির দেখো, এই লেখা আছে বাংলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সামনেই যাব, সামনের দিকে হচ্ছে তোমার, ওখানে প্যান্ডেল বানানো হয় না, জাস্ট এখানেই প্রোগ্রাম হয় সামনের দিকে। তোমরা যারা এই সাউথ দিল্লি সিআর পার্কের আশেপাশে থাকো সবাই জানো সিআর পার্কে কোথায়, শিব মন্দিরে কোথায় কি প্রোগ্রাম হয়। তো তোমরা যদি কেউ দূরের থেকে ব্লগটা দেখো তাদের জন্য ইনফরমেশন, যে পিছনের সাইডে প্রোগ্রাম হয়, এখানে সব দুর্গাপূজার সময় প্রোগ্রাম হবে, সেটা এখনো কিছু বানানো হয়নি, সামনে স্টেজ বানানো হবে। এই দেখো, আর এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার জন্য গেট। দেখো এদিকে রাধাকৃষ্ণ মন্দির, মাঝখানে একটা কালী মন্দির, আর ডান দিকে ওর সাইডের মন্দিরটা হচ্ছে শিব মন্দির।
তো এটা হচ্ছে সিআর পার্কের শিব মন্দির, সেই জায়গা দেখো, নিচে লাইব্রেরি বানানো আছে, এই যে অফিস বানানো। এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা। এলো এই আচ্ছালাতে ছেলে মেয়ে সঙ্গে সাথে কটা দিন জমিয়ে মজা ছোট বড় সবাই রাজা। এলো এই একচালাতে ছেলে মেয়ে সঙ্গে সাথে কটা দিন জমিয়ে মজা ছোট বড় সবাই রাজা, এতটাই বড় মায়ের মন। দুর্গা মা বলো দুর্গা মা, দুর্গা মা বলো দুর্গা মা। তো শিব মন্দিরের প্যান্ডেলের কতটা কাজ হয়েছে দেখে নিয়েছে তোমরা। এবার যাচ্ছি সিআর পার্কের কে ব্লকে প্যান্ডেল বানানো হচ্ছে, সেখানেই যাচ্ছি। তো সেখানে দেখি কতটা প্যান্ডেল কমপ্লিট হচ্ছে, তারপরে বি ব্লকে যাব সিআর পার্কের। তো সিআর পার্কের এইসব জায়গায় খুব বড় করে দুর্গাপুজো হয়। এই সিআর পার্ক বেশি বড় এরিয়া না, সেখানে কমসে কম 8 থেকে 10টা দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। তো মেন যেখানে পুজোগুলো হচ্ছে সেই প্যান্ডেলগুলোই তোমাদের দেখাচ্ছি, যে আজকে 9 সেপ্টেম্বর 2024-এ কত অবধি প্যান্ডেল কমপ্লিট হয়েছে। চলো সঙ্গে থেকো। তো এখন আমি দাঁড়িয়ে আছি কে ব্লক সিআর পার্কের পূজা প্যান্ডেল যেখানে বানানো হয় সেখানেই। দেখো এখানে হচ্ছে পূজার মায়ের মণ্ডপ বানানো হচ্ছে, বাঁশ টাস দিয়ে বাঁধার কাজ করছে, কিন্তু বেশি কিছু সামনের দিকে হচ্ছে তোমার বড় করে প্যান্ডেল বানানো হবে, এটা মণ্ডপ বানানো হচ্ছে এখানে। তো এখানে তো অনেক কাজ কম দেখছি। তো এই পার্কেও সুন্দর করে দুর্গাপূজা হয়, কিন্তু এখনো এখানে মায়ের মণ্ডপটাই শুধু বানানো হচ্ছে, বাকি কাজ হবে, পুজো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এইদিকেই হচ্ছে তোমার বড় করে স্টেজ বানাবে, এইদিকে প্যান্ডেল বানাবে, প্রোগ্রাম হবে। সাইডে যে আছে ওইদিকে এই সাইডে স্টল লাগানো হবে, তার জন্য ছোট ছোট দোকানপাট বসবে, সেই স্টলের কাজগুলো এখনো করা শুরু করেনি। আর এই দেখে দেখো এখানে স্টল লাগবে, এখানে সব খাবারের দোকান, বিভিন্ন অনেক রকমের দোকান লাগবে এখানে, হ্যাঁ বসবে পুজোর সময়। সেইগুলোই দেখো, ছেলেরা ক্রিকেট খেলছে। তো সব থেকে কম কাজ দেখছি এই কে ব্লকে সিআর পার্কের, কাজ বেশি এখানে হয়নি, দুর্গাপূজা আস্তে আস্তে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার বি ব্লক, সামনের দিকেই বি ব্লক আছে, বি ব্লকের প্যান্ডেলটা তোমাদের দেখাই কতটা বেনেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বি ব্লক সিআর পার্কের সামনেই, দেখো বি ব্লকের প্যান্ডেল বানানো হচ্ছে। চলো ভিতরে চলি, কতটা প্যান্ডেলের কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে পুজোর সময় এখান থেকে ব্যারিকেডে লাগিয়ে দেবে, এদিক থেকে এন্ট্রি করতে হবে, এখান থেকে এন্ট্রি করানো হবে পুজো প্যান্ডেলে, আর সামনের থেকে এক্সিট করানো হবে। এই দেখো এখানে হচ্ছে তোমার বি ব্লকের সিআর পার্কের প্যান্ডেলের বানানোর কাজ চলছে। দেখো দাদারা প্যান্ডেল বানাচ্ছে, কাজ করছে, বাস টাস বাজছে। এখানেও দেখো সাইডে স্টল লাগবে, এখানে বড় করে সামনেরটা হচ্ছে মণ্ডপ, মায়ের মণ্ডপ বানানো হচ্ছে, এইদিকে প্যান্ডেল বানাবে, এখানেই প্রোগ্রাম হবে দুর্গাপূজার সময়। এই দেখো ওইদিকে স্টল লাগবে, এই চারো সাইডে এইসব জায়গায় স্টল লাগবে, তার জন্য ছোট ছোট করে বানানো হচ্ছে দোকান, মানে স্টলের জন্য। আর এই যে এইগুলো দেখছো ঘেরা রেখেছে, ঘেরা দিয়ে এইগুলো সব করে দেবে, হাঁটিয়ে দেবে এই পুরো পার্কটাই। মানে মায়ের মণ্ডপ এইদিকে বানানো হচ্ছে, এইদিকে হচ্ছে প্রোগ্রাম হবে, তার জন্য দুর্গাপূজার প্যান্ডেল স্টেজ বানানো হবে। আর এই সাইডে হচ্ছে তোমার সব স্টল লাগবে, এই দিকটায় এদিকে লাগবে, এদিকে ঝুল্লা টুল্লা লাগে বাচ্চাদের বড়দের সবার। আর প্যান্ডেল দেখো বানাচ্ছে, বাঁশ বাঁধার কাজ চলছে, এরপরে তো প্যান্ডেলে আরো কাজ আছে, ডেকোরেশন আছে, লাইটিং এর কাজ আছে, লাইট পাংখা সবকিছুই হয়ে যাবে। যাক, তো এটা ছিল বি ব্লকের সিআর পার্কের পূজা প্যান্ডেল বানানো হচ্ছে সেই পার্ক। তো গাইস সিআর পার্কের দুর্গা পূজার প্যান্ডেল গুলো বানানো হচ্ছে, কোথায় ঘুরে দেখছি। আর 40 পকেটে আসবো না সেটা কি কখনো হয়? আমি এখন দাঁড়িয়ে আছি পকেট 40 সামনেই, এই দেখো পকেট 40 কি, এখানে তো প্যান্ডেল একদমই স্টার্টিং থেকে, মানে কি বলবো,
দেখো কত কাজ তো এখনো স্টার্টই হয়নি বলতে গেলে, জাস্ট গ্রিল গুলো না রেলিং বলবো এগুলো বসানো হচ্ছে। এইদিকেই হচ্ছে মায়ের মণ্ডপ বানানো হবে, সামনেই হচ্ছে প্যান্ডেল বানানো হবে, স্টেজ বানানো হবে। কাজ তো একদম স্টার্টিংই হয়েছে। দুর্গাপুজো 9 অক্টোবর থেকে ষষ্ঠী, মানে 9 তারিখ থেকেই চালু অক্টোবরে। এখানে তো একদম প্যান্ডেল বলতে গেলে জাস্ট বানানো শুরু করেছে। কি দেখাবো, এখানে দেখো পুরো পার্ক খালি। এখানে এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট পকেট 40, এখান থেকে দুর্গাপুজোর সময় সব এন্ট্রি হবে, সামনের থেকে এক্সিট করাবে, ওখানে একটা গেট বানিয়ে দেবে। প্যান্ডেল দেখো বানানোর কাজ সবে স্টার্ট করেছে, আর পার্ক পুরো খালি। এই সব সাইড থেকে এইসব জায়গায় স্টল লাগবে দোকানপাটের জন্য। তো এইটাই হচ্ছে পকেট 40, এখানেও খুব বড় আর ফেমাস দুর্গাপুজো হয়। তো গাইজ এইটাই ছিল আমাদের দিল্লির মিনি কলকাতা। সিআর পার্ককে, চিত্তরঞ্জন পার্ককে দিল্লির মিনি কলকাতা বলা হয়। তো দুর্গাপূজার প্যান্ডেল তো দেখতেই পারলে কতটা কোন জায়গায় বেনেছে। আর জাস্ট আমি পকেট 40 থেকে বেরিয়েছি, সেখানের প্যান্ডেল তো দেখতে পেরেছে, জাস্ট স্টার্টিং করেছে। কলকাতা কমসে কম 5 থেকে 6 মাস আগের থেকে প্যান্ডেল বানানোর কাজ শুরু হয়ে যায়। এখানে তো দেখতেই পারছো কোনো প্যান্ডেলের কোনো থিম নেই। যেসব পার্কে পুজো হয় যেভাবেই বানানো হয় প্যান্ডেল, প্রত্যেকবারই সেইভাবেই নর্মাল বানানো হয়। তো ব্লগটা এখানেই খতম করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, টাটা।